প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের পরীক্ষায় পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন রয়েছে। তো এটিও আরেকটি সহজ আইটেম, যেটি আনসার করে সহজে আপনি ফুল মার্কস পেতে পারেন। এখান থেকে কিছু জিনিস সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই সেটা সম্ভব। চলুন তাহলে একটু ফোকাস করি যে কোন কোন বিষয়গুলি আসলে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনের মধ্যে থাকে। দেখেন, পাংচুয়েশন মানে হচ্ছে বিভিন্ন চিহ্নগুলি বসানো, যেমন কমা, তারপরে হচ্ছে আপনার ফুল স্টপ, দেন নোট অফ ইন্টারগেশন, নোট অফ এক্সক্লামেশন, রাইট। তো আমরা এগুলি বসিয়ে থাকি, আরও বিভিন্ন রকম আছে। তারপরে হচ্ছে আপনার ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে যে ওখানে সবগুলি লেটার ক্যাপিটাল, আই মিন স্মল করা থাকে, আপনাকে আহ, প্রয়োজন মতো ক্যাপিটাল করতে হবে, রাইট। এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন, অর্থাৎ যেখানে বড় হাতের অক্ষর দরকার, আই মিন আপার কেস দরকার, সেখানে আপার কেস ইউজ করবেন। এটা হচ্ছে ক্যাপিটালাইজেশনের মূল কথা। তো চলেন দেখি আমরা কোন কোন জিনিসটা খেয়াল করলে আসলে এই ব্যাপারগুলি জানা যায়। আর আমি স্টাডি করে দেখেছি যে আসলে স্পেসিফিক কিছু জিনিসের মধ্যে এই জিনিসগুলি ইউজ করা দরকার হয়। দেখেন, এখানে লেখা রয়েছে প্রথমে কাউকে সম্বোধন করলে সেই ব্যক্তি বা তার পদবি যদি সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে তারপরে কমা বসে। যেমন রাফি হেল্প মি। অর্থাৎ এখানে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আপনি ধরেন কাউকে ডাকতেছেন যে মিজান, এখানে আসো, তাহলে মিজানকে কমা দিয়ে তারপরে লিখবেন কাম হিয়ার, সরি, কাম হিয়ার, রাইট। আচ্ছা, এখন এই কথাটা যদি আপনি আবার বলেন যে এখানে আসো মিজান, তো কি বলবেন? কাম হিয়ার মিজান, রাইট। কাম হিয়ার মিজান, ওকে। তো তাহলে দেখেন, এখানে বিষয়টা একটু লক্ষ্য করেন যে যদি মিজানকে সামনে সম্বোধন করেন, আগে সম্বোধন করেন, তাহলে সেই ক্ষেত্রে এই মিজানের পরে কমা হবে। আর যদি এটা লিখে তারপরে মিজান বলেন, তাহলে এই শেষে গিয়ে কিন্তু আপনার ইয়েটা বসবে, রাইট। এই কমাটা শেষে গিয়ে বসবে। আচ্ছা, তাহলে এখানে এই কথাটি লেখা রয়েছে, অর্থাৎ কাউকে সম্বোধন করলে সে যদি প্রথমে বসে, তাহলে আগে বসিয়ে কমা বসাতে হয়। যেমন স্যার নাম হতে পারে, ম্যাডাম হতে পারে সেই ক্ষেত্রে, রাইট। তারপরে কিন্তু সেই ব্যক্তি বা ব্যক্তির পদবি যদি সেন্টেন্সের শেষে বসে, তাহলে তার আগে কমা বসে। আর যদি শেষে বসে, তাহলে তার আগে কমা বসে। যেমন হেল্প মি রাফি, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, আই এম সরি ম্যাডাম, রাইট, মিজান কাম হিয়ার, এই যে যে কথাগুলো লিখে দিয়েছি। আচ্ছা, এটা গেল। এরপর দেখেন, নাম্বার টুতে সেন্টেন্সে অ্যাপোজিটিভ থাকলে তার আগে এবং পরে কমা বসে। যেমন রাফি মাই কাজিন ইজ কামিং। আপনাদের অ্যাপোজিটিভ সম্পর্কে নিঃসন্দেহে ধারণা আছে। অ্যাপোজিটিভ হচ্ছে যখন একটি নাউনের পর একটা কমা দিয়ে দুই পাশে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে আপনার অ্যাপোজিটিভ। ফর এক্সাম্পল, একটু লক্ষ্য করুন, এখানে বলা রয়েছে উদাহরণস্বরূপ, যেমন ধরেন ঢাকা, ঢাকা ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশ ইজ মাই বার্থ প্লেস। যে ঢাকা, যেটা বাংলাদেশ রাজধানী, হচ্ছে আমার বার্থ প্লেস। অর্থাৎ এই যে যে মাঝখানে ঢাকা সম্পর্কে অতিরিক্ত একটা কথা বলেছি, এটা হচ্ছে আপনার অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভের দুই পাশেই কমা বসে দেখবেন। এই যেখানে একটা কমা দেওয়া আছে, এই যেখানে একটা কমা দেওয়া আছে, রাইট। এটি হচ্ছে অ্যাপোজিটিভ, ওকে। তাহলে এই জাতীয় অ্যাপোজিটিভ, এখন অ্যাপোজিটিভ কিন্তু সামনেও আসতে পারে, পরেও আসতে পারে। এটা হতে পারে যেমন আই এম গোয়িং টু, ফর এক্সাম্পল, ধরেন বললাম যে বরিশাল, আই এম গোয়িং টু বরিশাল, দ্য বার্থ প্লেস অফ শেরবাংলাকে ফজল হক, ফর এক্সাম্পল। তো সেটাও কিন্তু সম্ভব। আচ্ছা, এরপর দেখেন ইয়েস, নো ইত্যাদি শব্দের পরে কমা বসাতে হয়। যেমন এই যে দেখেন এক্সাম্পল লেখা আছে, ইয়েস কমা আই নো হিম, নো আই ডোন্ট নো হিম। অর্থাৎ যখনই আপনি দেখবেন যে ইয়েস রয়েছে, নো রয়েছে, রাইট, শব্দের মধ্যে, মানে হঠাৎ করে কারো প্রশ্নের উত্তরে যখন আপনি ইয়েস নো বলবেন, সেইগুলির ক্ষেত্রে আবার কিন্তু ওই ডু নট বা নো এরকমের মধ্যে আই হ্যাভ নো গুলি কিন্তু বসাতে যাবেন না, ওকে। অর্থাৎ যখনই কারো প্রশ্নের উত্তরে কেউ ইয়েস বলবে, নো বলবে, এটার পরে সাধারণত আমরা কমা বসাই, ওকে। এরপর দেখেন নাম্বার ফোরে লেখা রয়েছে সেন্টেন্স কানেক্টরস। যেমন থাকতে পারে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, সো, মোরওভার, ফার্স্টলি, দ্যাটস ওয়াই, কনসিকুয়েন্টলি, আরও অনেক রকম লিঙ্কার্স রয়েছে, রাইট। এই সকল লিঙ্কার্সগুলি দেখবেন সেন্টেন্সের শুরুতেই বসে সাধারণত। তো সেইগুলির পরে সাধারণত আমরা কমা বসাই। যেমন ইনফ্যাক্ট হি ডাজ দ্যাট লাইক ইট, সে এটা পছন্দ করে না। তাহলে এই যে ইনফ্যাক্ট হচ্ছে একটি
লিঙ্কার্স, এবং এরপরে দেখেন কমা বসিয়েছি আমরা। আচ্ছা, এরপর নাম্বার 5 দেখেন সাবঅর্ডিনেট ক্লোজের পরে রাইট কমা বসে সাবঅর্ডিনেট ক্লোজ, যেমন ধরেন ইফ ইউ কল মি উইল গো, আমি যাব। তারপরে দোল ব্যবহার থাকতে পারে, দো ইউ কল মি, অর্থাৎ সাবঅর্ডিনেট লিঙ্কার যদি প্রথমে থেকে একটি আই মিন সাবঅর্ডিনেট কনজাংশন যদি সামনে থেকে একটি সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করে, তারপরে সেই ক্লোজের শেষে গিয়ে কমা বসাবো এবং পরে প্রিন্সিপাল ক্লোজ বসাবো। যেমন আরও কি কি দিয়ে শুরু হতে পারে সাবঅর্ডিনেট ক্লোজ, সিন্স, ইফ, দো, ওয়েন, তারপরে হোয়ার, অল দো, অ্যাজ ইত্যাদি এগুলিও বসতে পারে সেই ক্ষেত্রে, রাইট। আচ্ছা, আবার কিছু ব্যাপার রয়েছে, যেমন ধরেন প্যারেন্থেটিক ওয়ার্ড বা ফ্রেজ অথবা ক্লোজের আগেও পরে কমা বসে, যেমন অপূর্ব, আই থিঙ্ক, লায়ার, রিফাত, ইজ, হাউএভার, ডিসঅনেস্ট। এখানে একটু খেয়াল করেন, আই থিঙ্ক প্যারেন্থেটিক ওয়ার্ড কোনগুলি, যেগুলি আসলে আমরা সাধারণত ব্যবহার করি তথ্য গেদার করার জন্য। আমাকে হঠাৎ করে কেউ বলল যে যে ধরেন ফর এক্সাম্পল বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে, তো আমি বললাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনো ইজ দ্য সেক্রেটারি অফ বিএনপি, রাইট। তো সেই ক্ষেত্রে এই যে যে ইউনো, আই থিঙ্ক, হাউএভার যে কথাগুলি বলি, এগুলি হচ্ছে প্যারেন্থেটিক ওয়ার্ড বা ফ্রেজ। তো এগুলির আগে এবং পরে দুই জায়গাতেই আমরা কি বসাই, কমা বসাই। যেমন এই যে এখানে বলেছে অপূর্ব, হ্যাঁ, আই থিঙ্ক, রাইট। এই যে তাহলে এই আই থিঙ্কটা হচ্ছে প্যারেন্থেটিক এখানে ফ্রেজ রয়েছে। তো এই যে তাহলে সেটা কি করব আমরা, এই আগে বা পরে কমা বসালাম। এই হাউএভার প্যারেন্থেটিক ওয়ার্ড, রাইট, এটার আগে বা পরে কমা আছে দেখেন। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে পরপর দুটি বা তার অধিক স্থান কোনো জিনিস, ধারণা ইত্যাদির নাম আসলে সেগুলোর মাঝে কমা বসে। তো সেটা কিভাবে দেখেন, ফর এক্সাম্পল আমি যদি বলি, যেমন আই ট্রাভেল, আই ট্রাভেল, আই ট্রাভেলড, ঢাকা, ঢাকা, বরিশাল, কুমিল্লা অ্যান্ড ফেনী, ফেনী, রাইট। তাহলে দেখেন এখানে আমি পরপর কয়েকটা জায়গার নাম বলেছিলাম, যে ঢাকা, বরিশাল, কুমিল্লা অ্যান্ড ফেনী। তো এখানে যে প্রথম থেকে যে নামগুলি কমা দিয়ে ইউজ করতে থাকবো, এবং শেষে শেষ ওয়ার্ডটির পূর্বে আমরা অ্যান বসাই, রাইট। আর বাকিগুলির পূর্বে আমরা কিন্তু এই কমা দিয়ে বসিয়েছি, অর্থাৎ ঢাকার পরে কমা, বরিশালের পর কমা, হ্যাঁ, শুধু শেষেরটার আগে আমরা অ্যান বসাবো, দ্যাটস ইট। তাহলে এখান থেকে আচ্ছা, এরপর নাম্বার 8, ইফ ইউ নোটিস, আপনি দেখবেন যে পরপর দুটি সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত হয় আর সেই সেন্টেন্সগুলোর সাবজেক্ট আলাদা হয়, তাহলে অ্যান্ডের আগে কমা বসে। ওকে, এখানে এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এই যে আপনার দুটি সেন্টেন্স যুক্ত হতে হবে এবং সাবজেক্ট আলাদা হতে হবে। যেমন ধরেন হি ইজ গোয়িং টু ঢাকা, ঢাকা অ্যান্ড রাফি ইজ গোয়িং টু কুমিল্লা, কুমিল্লা। আচ্ছা, এখানে কি বললো, যদি দুটি সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত হয় আর সেই সেন্টেন্সগুলোর সাবজেক্ট আলাদা হয়, তাহলে অ্যান্ডের আগে কমা বসে। তাহলে কথা হচ্ছে দুটি সেন্টেন্স আলাদা, সাবজেক্ট আলাদা, রাইট। এই সাবজেক্ট একটা আলাদা, এটা আলাদা সাবজেক্ট। তো সাবজেক্ট যেহেতু আলাদা, সেই ক্ষেত্রে আমরা অ্যান্ডের পূর্বে আমরা কমা বসাবো, রাইট। আর যদি সাবজেক্ট একই হতো তাহলে কিন্তু আমরা কমাটা বসাতাম না। ওকে, তারপর দেখেন নাম্বার 9, এই যে আরো কিছু শব্দ রয়েছে, যেমন হ্যালো, ও, হুররা, এলাস, তো ইত্যাদি শব্দগুলোর পরে আমরা কি বসাই, এক্সক্লামেশন বসাই, নোট অফ এক্সক্লামেশন হয়ে থাকে। এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে নোট অফ এক্সক্লামেশন বসে, যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। অর্থাৎ খেয়াল করেন এই ওয়ার্ডগুলির পরে আমরা নোট অফ এক্সক্লামেশন বসাই, যেমন হ্যালো, ও, হুররা, এলাস। আবার এক্সক্লামেটরি সেন্টেন্সের পরেও আমরা এক্সক্লামেশন বসিয়ে থাকি, রাইট। আচ্ছা, তো এই যেখানে দেখেন সেটা রয়েছে। আচ্ছা, তারপরে এক কথায় সকল বিস্ময়বোধক ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সের পরে নোট অফ এক্সক্লামেশন বসে। এটার ব্যবহার লিমিটেড, এক্সক্লামেশন আসলেই সেখানে আমরা এই ব্যাপারগুলি বসিয়ে থাকি। আচ্ছা, নাম্বার 10 দেখেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, যেমন হি ইজ এ লায়ার। এখন সেন্টেন্স যদি কমপ্লিট হয়ে যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য হয়, রাইট, কোনো কিছু ডিসক্রাইব করতে গিয়ে যেটা আমরা বসাই,
তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, যে আমরা ফুল স্টপ বসিয়ে থাকি, রাইট? যেমন হি ইজ এ ম্যান, রাইট? ম্যান পরে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, রাইট? সেটার শেষে আমরা ফুল স্টপ বসিয়ে দিই। এগুলি করে থাকি অনেক ক্ষেত্রেই। নাম্বার 11 খেয়াল করেন, কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে বা ওয়ার্ড ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে সেই সেন্টেন্সের পরে নোট অফ ইন্টারোগেশন বসে। আচ্ছা, এখন আপনাদের এখানে একটা ব্যাপার শেখাতে হবে, যে দেখেন, বা হয়তো আপনারা জানেন সবাই ইতিমধ্যে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেখানে আসবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে কিন্তু উই ইউজ জেনারেলি নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশনটা আমরা সেখানে বসিয়ে থাকি। ফর এক্সাম্পল, এখন প্রশ্ন কি কিভাবে হতে পারে সেটা হচ্ছে কথা। একটা হচ্ছে কনফার্মেশন, আরেকটা হচ্ছে ইনফরমেশন, রাইট? যেমন এখানে বললো ক্যান আই হেল্প ইউ, এটা হচ্ছে ইয়েস অথবা নো দিয়ে আপনি উত্তর দিতে পারবেন। অর্থাৎ এই জাতীয় কোয়েশ্চেনগুলি জেনারেলি স্টার্ট উইথ অক্সিলারি ভার্ব, যেমন এখানে ক্যান দিয়ে যুক্ত হয়েছে, রাইট? তো এই জন্য পরে আমরা কি করব, পরে আমরা এখানে এই যে ইন্টারোগেশন বসিয়েছি। আবার এখানে দেখেন যে ওয়েন উইল ইউ কাম, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তো সেই জন্য এখানে আমরা এই যে এক্সক্লামেশন চিহ্ন দিলাম, রাইট? তারপর ওয়াই নট, কেন নয়, হোয়াট নট, কি জন্য নয়, এই জাতীয় এক্সপ্রেশন মাঝে মাঝে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা এটার পর ইন্টারোগেশন বসাবো। আচ্ছা, এরপর আরেকটা ব্যাপার খুবই জরুরি, যেটা আপনাদের পরীক্ষার জন্য, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্ব প্লাস নট এর সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে একটা বিশাল পরিসরে আমরা এই জিনিসটা দেখতে পাই। সাবজেক্টের সাথে যখন অক্সিলারি ভার্ব যুক্ত থাকে, যেমন ধরেন আই এম, এটা একসাথে লেখা থাকবে, দেখবেন এটা দেওয়া থাকবে না, তখন আপনি এই ঊর্ধ্ব কমাটা বসাবেন, এই কমাটা বসে অ্যাপোস্ট্রফি কমা বলে এটাকে, রাইট? ইউ আর, আই হ্যাভ, ইটস, এগুলি মুখস্থ করে ফেলবেন। দ্যাট ইজ, আই উইল, ক্যান্ট, শ্যান্ট, রাইট? ডোন্ট, ডাজেন্ট, ওন্ট, ডিডেন্ট, আর্নট, এ ইজেন্ট, রাইট? ওয়ার্ডস, দ্যাটস ইত্যাদি শব্দগুলি, রাইট? আরও কোনো নামের সাথেও এই অ্যাপোস্ট্রফি কমা দরকার হতে পারে। আচ্ছা, তাহলে এগুলি আপনারা একটু স্ক্রিনশট দিয়ে ভালো করে মুখস্থ করে ফেলবেন, অথবা বইতেও রয়েছে এগুলি। আর ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, আর যদি অনেক সময় ট্যাগ থাকে দেখবেন, তো সেই ক্ষেত্রে সেন্টেন্সের পরে কমা বসে এবং সর্বশেষ নোট অফ ইন্টারোগেশন বসে। যেমন হি ইজ এ লায়ার, রাইট? এই মূল সেন্টেন্সের পর আমরা কমা বসিয়ে দেবো, তারপরে ওই যে ইজেন্ট হি অথবা ডাজেন্ট হি, ডোন্ট হি, যেটাই বসাই যখনই যেটা দরকার হয়, সেটার পর আমরা এক্সক্লামেশন বসিয়ে দেবো, প্রশ্নবোধক বসিয়ে দেবো, ইন্টারোগেশন বসিয়ে দেবো। এরপর হচ্ছে নাম্বার 14-এ দেখেন, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে, রাইট? ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে, রাইট? আর রিপোর্টেড স্পিচ এর দুই পাশে কোটেশন মার্কস বসে। ওকে, রিপোর্টেড স্পিচের দুই পাশে কোটেশন মার্কস বসে। যেমন ধরেন রিপোর্টিং ভার্ব শেষে থাকলে তার পূর্বে কমা বসে। যেমন ধরেন আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা। যেমন হি সেইড টু মি, আচ্ছা, আই আই উইল আই উইল কাম টুমোরো, রাইট? এই যে দেখেন এখানে, এখন এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটার পরে যে কমা বসলাম, আর এই জায়গাটার মধ্যে আপনার কোটেশন মার্কস বসবে, অর্থাৎ এখানে এরকম একটা, আর এখানে ফুল স্টপ তো দিবেনই, রাইট? এটার পরে এটা দিবেন, বুঝতে পেরেছেন এটা? এখন যদি এমন হয় যে আই উইল কাম টুমোরো, আই উইল কাম টুমোরো, সে বলেছিল, আচ্ছা, হি সেইড, রাইট? এরকম যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা করবো আই উইল কাম টুমোরোর পরে আমরা এখানে এই কোটেশন মার্কস দেবো, তারপরে আমরা কমা দেব, রাইট? দেওয়ার পর তারপরে এই রিপোর্টিং ভার্ব সহ যেটা আছে সেটাকে দেব, ঠিক আছে? হি সেই তুমি দিয়ে দিতে পারি, রাইট? না থাকলে নেই। অর্থাৎ আগে যদি থাকে তাহলে পরে কিন্তু কমা দিতে হবে, কমা দিয়ে তারপর ওই রিপোর্টিং ভার্বের পার্টটুকু বসাতে হবে। আর যদি পূর্বে থাকে তাহলে তো এটার পরে কমা বসাতে হবে। ওকে, যাই হোক, মোটামুটি এই এই হচ্ছে, এইগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ রুলস। হ্যাঁ, আপনি এগুলি যদি মাথায় রাখেন, আশা করি পাংচুয়েশন থেকে সহজেই ফুল মার্কস পেতে পারেন। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।